রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোনাই তিনি একটা ডেরায় লুকিয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কি পড়ছিলে তুই? বেধড়ক মারলো। এমন কি বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনাইকে, তার বোনকে বেধড়ক মারলো। এত মারলো, রক্ত প্রবাহিত হতে লাগলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এ আমার রক্তের সম্পর্কের ভাই ওমর, যে মুহাম্মাদের কলেমা একবার জবানে পড়েছি ওর অন্তরে বসিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত দেহে রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, তত সময় পর্যন্ত ওই মুহাম্মাদের কলেমা ছাড়তে পারবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ছাড়বো না, মুহাম্মাদের কলেমা ছাড়তে পারবো না যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেধড়ক মেরেছে। মারির পরে বোন যখন বলেছে, দেহে প্রাণ থাকতে ঈমানের কলেমা আমি ছাড়তে পারবো না, কিন্তু তার আগে তো তার গত রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ হয় ওমর নয় আবু জেহেল, আপনার যাকে পছন্দ আমার দলে দলভুক্ত করে নিন। আল্লাহ রসুলের মুখ থেকে কথা ফসকে যায়, কিন্তু কবুল হতে দেরি হয় না। রসুলের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বোন তুমি যে কিতাবখানা পড়ছিলে আমার হাতে একটু দাও। ফাতেমা বলে, ভাই ওমর তুমি এখন নাপাক, তুমি এমন নাপাকি হালতে আছো, তুমি সুন্দর করে গোসল করে পাক পবিত্র হও, সুন্দর করে গোসল করে ওযু কর, পাক পবিত্র হও। পাক পবিত্র হলে তারপরে তোমার হাতে এই কোরআন দেব। ওমর ফারুক তাই করলো, বোনের কথা মতো তিনি ওযু করলেন, গোসল সারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা যে কোরআন, সেই কোরআন তারপরে ভাইয়ের হাতে দিল। ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে নিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা লিতাশকা, এরকম ভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আর দেখা গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে পড়তেছে। দাড়ি মোবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে জামা মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে চোখের পানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ফাতেমা, অন্যায় করেছি, বড় ভুল করেছি, আমি বড় হতভাগা, চল চল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে চল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানার বোন আর বোনাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন ওমর ফারুককে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। আমি সংক্ষেপে ঘটনা, বিশ্বনবীর দরবারে যেয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুকের নসিবে আল্লাহ ঈমান জুটিয়ে দিলেন, কলেমা জুটিয়ে দিলেন। ঈমানের এমন করে ওমরের নসিবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তাকে তার নসিবে জুটিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আবু জেহেল ওদিকে হাজার হাজার শ্রোতা নিয়ে তিনি বসিয়ে রেখেছেন তাদেরকে। বিশাল ঝনঝনীয় রোদ পড়তেছে কাবার চাতোয়ালে, মানুষ বসে থাকা অসম্ভব, কিন্তু আবু জেহেল তরবারি উঁচিয়ে রেখেছে। ওমর মুহাম্মাদের মাথা কেটে না আনা পর্যন্ত একটা বাপের ছেলে মজলিস থেকে উঠতে পারবে না, যদি ওঠে আবু জেহেলের তরবারি তাকে ক্ষমা করবে না। ভয়ে সব জড়সড় হয়ে ঘামে যারা যার সব বসে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বোন ফাতেমা খাব্বাব, তিন চারজন মিলে সেই মজলিসের দিকে রওনা দিচ্ছেন।
যেখানে আবু জেহেল তরবারি নিয়ে দাঁড়িয়ে রেখেছে, লোকজন জড়ো করে রেখে দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেল দূর থেকে দেখতেছে ৩-৪ জন যেন কারা আসতেছে, অনেক দূর থেকে তিনি ফলো করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ৪ জন আসতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে ওমর। এসে ঘোষণা দিল, আজ থেকে মসজিদে নববীতে প্রকাশ্যে আযান হবে আর প্রকাশ্যে জামাত হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তিনি যখন বেঈমান ছিলেন, তিনি তানার ভয়ে মসজিদে আযান কেউ ভয়ে দিতে পারত না। একা একা নামাজ পড়তে, জামাতে নামাজ পড়তে পারতো না ওমরের ভয়ে। আর সেই ওমরের নসিবে যখন কলেমা জুটলো, ওমর ঘোষণা দিল আজকের প্রকাশ্যে আযান হবে, প্রকাশ্যে মসজিদে জামাত হবে। কেউ যদি নিজের বাচ্চাকে যদি এতিম করতে চায়, বিবিকে যদি বিধবা করতে চায়, তাহলে প্রকাশ্যে আযান এসে বাধা দেবে, প্রকাশ্যে জামাত হবে, জামাতে এসে বাধা দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পরে তিনি হয়ে গেলেন নরম। আর যখন কলেমা পড়েনি, তখন তিনি যখন বেধর্মী, তখন ছিলেন গরম। ইসলামের পথে এসে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে ওমর হয়ে গেল একেবারে নরম। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু এক শ্রেণীর মানুষ আমরা আছি, তারা অশান্তি ছাড়া আর কিচ্ছু চাই না। যেখানে অশান্তি যেয়ে দেখবে মুসলমান, কিন্তু আমরা তো শান্তির ধর্মে বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পন্দন, আমরা ভালোবাসি। আমরা জান থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সইব না। উত্তরপ্রদেশের ঘটনা দেখেননি? সোশ্যাল মিডিয়ার যুগ। উত্তরপ্রদেশে তারা একটা সংগঠন এই নবী দিবস উপলক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যানার তৈরি করে ব্যানারে লিখলো, আই লাভ মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই কথা বলার কারণে উত্তরপ্রদেশের সরকার সেই সমস্ত যুবকদের 40 জন মতো যুবককে অ্যারেস্ট করেছে। আচ্ছা, আমরা যদি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, এই কথা বলার কারণে সরকার যদি আমাদের অ্যারেস্ট করে, অ্যারেস্ট হতে রাজি আছি তো নাকি? রাজি আছি তো নাকি? অ্যারেস্ট হতে আমরা রাজি আছি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান আমরা সইব না। আমাদের পশ্চিম বাংলায় ক্ষত বিক্ষত জায়গায়, বহু জায়গায় সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি সব আন্দোলন হচ্ছে আর মিছিল বার করেছে। আই লাভ মুহাম্মদ এই ব্যানার তৈরি করে সামনে রেখে, আর তারা কি করছে? কেন না মুহাম্মদকে ভালোবাসে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করতেন না, আমাদেরকে তৈরি করতেন না, কুল কায়নাত কিছুই সৃষ্টি আল্লাহ করতেন না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান হবে আর কোন মুসলমান মেনে নেবেন না। আমরা সেই মুহাম্মাদের ভক্ত, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের আদর্শ কেমন হওয়া দরকার? শুনেছি এসে যে এই নবী দিবসের জলসাটা বিশেষ করে তরুণ নজওয়ান যুবকেরা তারা বেশি বেশি করে আয়োজন করেছে এই নবী দিবসটা কায়েম করার জন্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই। কেননা এখনকার যুবকরা এ সমস্ত ওয়াজ নসিহতের মজলিস, নবী দিবসের মজলিস, মাহফিল এ সমস্ত ভালোবাসে না। তারা যাত্রা, থিয়েটার, ফাংশন এগুলো নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকে। কিন্তু এই কালিকাতলার যুবক শ্রেণীর যে সমস্ত আমার ভাইয়েরা এই জলসাটা কায়েম করেছে, তাদেরকে আমি সাধুবাদ দিতে চাই। আচ্ছা, আজকের এই নবী দিবসের জলসার জন্য তাবারকের ব্যবস্থা আছে নাকি? আছে ইনশাআল্লাহ। কেননা নবীর মেহমানরা এসেছে, তারা মেহমানদারি করবে নাকি? নবীর মেহমানরা এসেছে,
মেহমানদারি করবে, যার কারণে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা শের দোয়া সেরে তারাবুক খেয়ে কিংবা নিয়ে আমরা বাড়িতে যাব। আগামী বছর এই নবী দিবসের জলসা আবার হবে তো ইনশাআল্লাহ। তাহলে নবী দিবস যদি হয়, করতে যদি হয়, তাহলে তো অনেক খরচ খরচার ব্যাপার আছে নাকি? অনেক খরচ খরচার ব্যাপার আছে। কেননা দুটো তিনটে বক্তা বলতে হবে, তাদেরকে 8-10 হাজার টাকা করে ভিজিট, তারপরে এই যে তাবারুক, এতেও বহুত খরচ, এই মাইক প্যান্ডেল জেনারেটর বহু টাকা খরচ, গেট লাইট অনেক টাকা খরচ। তাই এগুলো, এই খরচগুলো বহন করবে কারা? এই গ্রামের মানুষ তো নাকি? আমাদের গ্রামের জলসা, আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে প্যার করি, নবীকে ভালোবাসি। তাই আমরা সেই নবীর মহব্বতে আমরা বসেছি। আর নবীর মহব্বতে বসে আমরা কি করি? নবীর জন্য আমরা আল্লাহর রাস্তে আমরা সেই নবীকে ভালোবাসি বলে আমরা সেই নবীর মাহফিলে, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে আমরা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ঘটনা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতো, তারা কতটা মহব্বত করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে তিনি কলেমার দাওয়াত দিচ্ছেন। কথায় হেরাক্লিয়াস নামে একজন বাদশা ছিল, বিখ্যাত বাদশা। সেই বাদশার কাছে পত্র দ্বারায় পত্র লিখেছে, কলেমার দাওয়াত দিয়ে পাঠিয়েছে। একটা দূতকে দিয়ে ওই চিঠিখানা পাঠিয়ে দিয়েছে। হেরাক্লিয়াসের কাছে যখন পত্র এসে পৌঁছে গেল, হেরাক্লিয়াস পত্র দেখলো যে মুহাম্মাদের সই আছে, মুহাম্মদ কলেমার দাওয়াত দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করুন বাদশাহ। বাদশাহ জাহাপানা হেরাক্লিয়াস কি করলো? কলেমা গ্রহণ করা তো দূরের কথা, ইসলাম গ্রহণ করা তো দূরের কথা। হেরাক্লিয়াস কি করলো? সঙ্গে সঙ্গে সেই পত্রখানা নিয়ে আর ছিঁড়ে ফেলে দিল, টুকরো টুকরো করে দিল। আর কি করলো? যে দুধের কাছে পত্র পাঠিয়েছিল, সেই দুধকে সৈন্য দ্বারা নির্মম ভাবে হত্যা করলো। আর ওই পত্রবাহক যারা, তাদেরকে হত্যা করা আইনত অপরাধ, সীমালঙ্ঘন করা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবরে গেল যে আপনি যে দুধের কাছে পত্র পাঠিয়েছেন, সেই পত্র তো ছিঁড়ে দিয়েছে। পত্র ছিঁড়ে দেওয়ার পর আপনার সেই দুধকে হেরাক্লিয়াস সৈন্য দ্বারা নির্মম ভাবে হত্যা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি আর অধৈর্য হয়ে গেলেন, ধৈর্য রাখতে পারলেন না। চোখ থেকে দর করে পানি প্রবাহিত হতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলল, বেলাল তাড়াতাড়ি করে মক্কায় খবর দাও, মসজিদ নববীর ভিতরে আসার জন্য আহ্বান করো। সমস্ত সাহাবারা এসে হাজির হয়ে গেল। রাসূল পরামর্শ দিল যে রোম সম্রাটের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ? মতার যুদ্ধ, সব থেকে রক্তক্ষয়ী যুদ্ধ। তা সেই যুদ্ধের একজন সেনাপতি, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে রাওহা। কি নাম? আব্দুল্লাহ ইবনে রাওহা। আল্লাহ রাসূল ওই যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করে দিলেন যে আজকের এই যুদ্ধে সেনাপতি হবে 3 জন। 3 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনিও সেই যুদ্ধে অংশগ্রহণ করবেন। তিনি হবেন 3য় সেনাপতি। 2য় সেনাপতি হয়ে জাফর বিন আবু তালিব। আর প্রথম সেনাপতি আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ। তো আব্দুল্লাহ ইবনে রাওহা, আমার বলার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে রাওহা সবেমাত্র বিয়ে করে বাড়ি ফিরে এসেছে।
সবে মাত্র দিনের বেলা বিয়ে হয়েছে, বাড়ি ফিরে এসেছে রাতের বেলা বাসর ঘর, রাতের বেলা বাসর রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পাঠালেন, আল্লাহ রাসূলের খবর পেয়ে, পত্র পেয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনিও এসেছেন। আর আল্লাহ রাসূল সেই যুদ্ধে ঘোষণা দিচ্ছেন যে আজকের আব্দুল্লাহ ইবনে রাওহা হবেন 3 নম্বরের সেনাপতি। সকলে বুঝতে পারলো, তারা মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে রাওহা, আবু জাফর ইবনে আবু তালিব, 3 জন মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আল্লাহ রাসূল 3 জনের নাম সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে 3 জন একটাও যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরবো না, আল্লাহ রাস্তায় সব শহীদ হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যাও সব বাড়ি থেকে খবর নিয়ে এসো, দেখা সাক্ষাৎ করে এসো মা স্ত্রীর কাছে। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি চলে গেলেন তানার সেই রাত্রে, তানার বাসর রাত। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি চলে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক। আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে যেয়ে স্ত্রীকে সালাম দিলেন। স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, হে বিবি শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতারুদ যুদ্ধে আমাকে 3য় নম্বরের সেনাপতি নাম প্রস্তাব দিয়েছে, আমি রাজি হয়ে গেছি। তবে ওই যুদ্ধের সেনাপতি লাগে একজন, কিন্তু আল্লাহ রাসূলের সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন 3 জন। মানে আমরা 3 জনই সব ওই মোতারুদ যুদ্ধে শহীদ হয়ে যাব, আমরা আর ঘরে ফিরবো না। হে বিবি, আমার অর্ধাঙ্গিনী বিবি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, জীবনের মতো শেষ বিদায় দাও। তানার অর্ধাঙ্গিনী বিবি বলে, হে আমার স্বামী, আমি হলাম মদিনার একজন সুন্দরী নমরী, আমার জন্য কত হাজার হাজার যুবক পাগল, কিন্তু আমি আপনাকে বিয়ে করেছি, আপনাকে একবারের জন্য আমি দেখলাম না, আপনার সুরাতটাও দেখলাম না। হে আমার স্বামী, একটু ঘরে আসুন, আপনার চেহারাটা আমি একটু দেখি। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, প্রাণের বিবি, অর্ধাঙ্গিনী বিবি, আমি যদি ঘরে যাই তাহলে আমাকে দেখে এটা ভালোবাসার সঞ্চয় ঘটবে, প্রেম প্রীতি বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, আমাকে সেনাপতির নাম প্রস্তাব করেছে। এ বিবি, আমাকে সময় দাও, কাল কিয়ামতের দিনে জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে দেখা হবে। কতটা ভালোবাসত আল্লাহ রাসূলকে। রাত্রে হবে বাসর রাত, বাসর ঘর, কিন্তু বাসর রাত্রে তিনি প্রত্যাখ্যান করে আল্লাহ রাসূলের ডাকে তিনি সাড়া দিয়ে চলে আসলেন, যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ বরণ করলেন। কি ভালো তারা বেসেছিল। আবু জাফর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির কাছ থেকে অনুমতি চাচ্ছেন, বিবি আমাকে বিদায় দাও। বলে, হে আমার স্বামী, তুমি যুদ্ধের ময়দানে চাও, আমি দোয়া চাই আল্লাহ পাক তোমাকে যেন গাজী বানিয়ে বাড়ি ফেরোই। আবু জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ বিবি, অর্ধাঙ্গিনী বিবি, তোমার দোয়া তুমি ফিরিয়ে দাও, উল্টো দোয়া করো না, কারণ আল্লাহ রাসূল আমাকে 2য় নম্বরের সেনাপতির নাম ঘোষণা করেছে, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, তুমি ও দোয়া ফিরিয়ে নাও, তুমি ও দোয়া ফিরিয়ে নাও, আমাকে গাজী বানার জন্য দোয়া করো না, আমি শহীদ হয়ে যাব। আবু জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি বাচ্চাদেরকে থেকে তিনি সাক্ষাৎ করছেন, তাদের থেকে ফারাগাত হয়ে চলে যাচ্ছেন, বাচ্চাগুলো কাটা কবুতরের মতো ছটফট ছটফট করছেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বাচ্চার প্রতি, স্ত্রীর প্রতি এতটুকু মায়া দেখাননি, চলে গেলেন যুদ্ধের ময়দানে। প্রথমে যায়েদ শহীদ হয়ে গেছে, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা ধরেছেন, বীর বিক্রমে যুদ্ধ হচ্ছে, যেদিকে যায় কাফের বেঈমানদের আর খুঁজে পাওয়া যায় না, হাজার হাজার কাফের বেঈমান আবু জাফরের তরবারিতে জাহান্নামে চলে যায়। তারা বলল, এই কি রে বাবা, মানুষ না অন্য কিছু? মাত্র 3000 সৈন্য আর 3000-এর বিরুদ্ধে 2 লাখ কাফের বেঈমানেরা তাদেরকে কুচু কাটা করে চলেছে। তারা ফোন দিয়ে 3 দিক থেকে আক্রমণ করে আবু জাফরকে আক্রমণ
আক্রমণ করলো, কোপ বসিয়ে দিল, হাতের ডান হাত কেটে গেল। ডান হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দাঁত দিয়ে পতাকা ধরলেন। দাঁত দিয়ে পতাকা ধরে বাম হাত দিয়ে তিনি তরবারি চালাচ্ছেন, যেদিকে যায় কাফের বেঈমানদের একেবারে শেষ করে দেয়। এমন করে দেখা যায় কাফের বেঈমানেরা আবু জাফর রাদিয়াল্লাহু আনহুর আবার বাম হাতে কোপ চালিয়ে বাম হাত কেটে দিয়েছে। তিনি দাঁত দিয়ে কলেমার পতাকা ধরে রেখেছেন, মাটিতে পড়তে দেয়নি। তানার ডান পা কেটে নেওয়া হয়েছে, বাম পা কেটে নেওয়া হয়েছে। তানার যখন ধড় থেকে মাথা আলাদা করে দিয়েছেন, তিনি দাঁত দিয়ে পতাকা ধরে রেখেছিলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা এসে সঙ্গে সঙ্গে ওই ইসলামের পতাকা তিনি ধরে নিয়েছেন। তিনি ইসলামের পতাকা ধরে বীর বিক্রমে যুদ্ধ করছেন। তিনজন সেনাপতি সব শহীদ হয়ে গেছে। চতুর্থ নম্বরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তরবারি ধরলেন। তানার হাতে ওই যুদ্ধে জয় লাভ হয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীকে তারা কত ভালোবাসত, সেই নবীর পাগল আমরা এসেছি এখানে। গত বছরের জন্য কমিটি সাহেব বলছিলেন যে হুজুর একটুখানি আপনি আমার গ্রামের যে সমস্ত তরুণ নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, তারা বড় উদার, আপনি একটু করে তাদের কাছে বলবেন যে আগামী বছরের জন্য যে যা দেয়, চাউল, টাকা পয়সা, তাবারক করতে গেলে যা যা লাগে আপনি একটু বলবেন। সেই জন্য সেই নবীর মহাব্বতে আমাদের জান দিতে হয় না, কিছু অন্তত পকেটের পয়সা আমরা কুরবানি করি। প্রথম নম্বরে কে আছেন আগামী বছর নবী দিবসের জন্য 1000 টাকা দেবেন, আমি তার জন্য খাস করে দোয়া চাইব। কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কি নাম? জসিমউদ্দিন নামেতে ভাই, এই গ্রামে বাড়ি। 1000 টাকার ওয়াদা করলেন অতি তাড়াতাড়ি। আহারে জসিমউদ্দিন ভাই কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল সে যে দানে বোঝা গেল। আর জসিমউদ্দিন ভাই না থাকিলে দান কে করিত বলো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার জসিমউদ্দিন ভাইয়ের দানকে কবুল করুন। কাল কিয়ামতের মহা কঠিন দিনেতে